সংগঠক ও যোগ্য নেতৃত্বের জন্য আপনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে, যা পরবর্তী প্রজন্মে পাথর হিসেবে কাজ করবে। আজ আপনি আমাদের দাবির একমাত্র শরীর, সব দাবির একমাত্র শ্রোতা আপনি। আপনি আমাদের ঘরের ছেলে, আপনার কাছে চাওয়ার কিছু নেই, শুধু পাওয়ার আছে। হারানোর নেই, আছে প্রাপ্তি আর প্রাপ্তি। আপনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে প্রেমের অভিসারে যে পিরামিড গড়লেন, তা যেন দাবি পূরণের মাধ্যমে কাল কালান্তরে সাক্ষী হয়ে থাকবে। আপনার মনের মাধুরী মিশিয়ে প্রিয় রামগঞ্জকে সাজিয়ে দিবেন, এটা আপনার কাছে আমাদের একমাত্র প্রত্যাশা। পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি। তারই সাথে সাথেই আমাদের আজকের প্রধান অতিথির ছাত্র বাবা, আমাদের এখানে মকমলে লেখা আমাদের শিক্ষার্থীরা, মাননীয় প্রধান অতিথি, আমাদের শিক্ষার্থীরা রামগঞ্জের কল্যাণে আপনার কাছে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু চেয়েছে, উল্লেখ করে নাই। এই রামগঞ্জের বিশাল জনসমুদ্র থেকে আপনি রামগঞ্জের মানুষকে আজকে আপনার বক্তব্যের মাধ্যমে আজকে। আসসালামু আলাইকুম। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক, রামগঞ্জের কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, পড়াশোনা করেছেন তার বাড়ির পাশের যে মাদ্রাসা, সেই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন, তার মাদ্রাসার সব ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন, নারায়ণপুর দারুল দাখিল মাদ্রাসার সম্মানিত কামাল হুজুর এবং সভাপতি নাজির আহমেদ মোল্লা কাকাকে অনুরোধ জানাবো বরণ করে নেওয়ার জন্য। আমি তাড়াতাড়ি নামগুলো ঘোষণা করবো, আপনারা শুধু দ্রুত এসে ফুল দিয়ে ছবি তুলে তাড়াতাড়ি নেমে যাবেন। আমি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। আমি আমাদের উপদেষ্টার কাছে পক্ষ থেকে বাজার থেকে একটা বড় বাজার আজকে বাজারটি পড়ে গেছে, তার কারণ যোগাযোগ ব্যবস্থার অভাবে। আমি ওনার কাছে চাইবো সোনালী বাজার ফায়ার স্টেশনে পাশাপাশি আরেকটা আছে, যদি তোমরা কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম ভাইয়ের আগমনের শুভেচ্ছা জানাচ্ছি রামগঞ্জবাসীর পক্ষ থেকে। আমাদের বৃহত্তর নগরী অঞ্চল থেকে আগত, অত্র বাংলাদেশ থেকে আগত সকল সাধারণ মানুষকে জানাচ্ছি মাহফুজ আলম ভাইয়ের পক্ষ থেকে স্বাগত। এই জুলাই আগস্টের বিপ্লব শুরু আমি দেখেছি বধুর হাসি সোনার আমি তোমায় ভালোবাসি বিশ্বভাবের ছায়ালো স্নেহী মায়ালো বিরাজনী চায় জগতে নদী তুলে তুলে মাধুরূপে বাণী আমার নামে নামে সুধার মতো মাধুরূপে বাণী আমার নামে নামে সুধার মতো মাধুর বদন খালি মনে হয়ে আমি আমি নয়ন জলে ভাসি সোনার আমি তোমায় ভালোবাসি।
الذي يوسوس في صدور الناس من الجنة والناس الذي يوسوس في صدور الناس من الجن والناس খান্নাস صدق জোর الله খান্নাস জোর করছেন খান্নাস এই العظيم এই সূরা বললে খান্নাস থাকে না কুলাউযু রাব্বিন নাস এই সূরা বললে আর খান্নাস থাকে না খান্নাস চলে যায় খান্নাস মানে শয়তান শয়তান থাকে না শয়তান জায়গা বলুন আমি আশ্রয় মানুষের ভালো করে মানুষের বন্ধু মানুষের মানুষ তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন যে কুমন্ত্রণা দেয় ও মানুষের বন্ধু দিনের মধ্যে থেকে অথবা মানুষের মধ্যে থেকে পৃথিবীর মধ্যে দুইটা রাষ্ট্র গড়ে একটা বাংলাদেশ আর একটা ইথিওপিয়া আমারও পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত 140 কোটি লোক 40 কোটি মুসলমান একটা খালাই উঠে চিন্তা আসেনি এদের সাথে বাংলাদেশ ভারত না ওরা ইন্দিরা গান্ধী 1971 সালে 60,000 সৈন্য দিছে রাশিয়া কাক ভরি কাকে কাকে অস্ত্র তাহলে শেখ হাসিনা 15 বছরে আমনগরে যা দান করছে এক নম্বরে ঘটনা শুধু দুই নম্বরে একবারে বিরাল খারাপ মায়েরা বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র আমার এক বাতিজা আছে ইঞ্জিনিয়ার রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে 1 লক্ষ টাকা বেতন ভাই রাশিয়া কোম্পানি আরেক বাতিজা আছে ওই আপনাকে পদ্মা সেতু 80,000 টাকা ভাই ভাইরা আমার পদ্মা সেতু বানাতে সম্মানদলের এক দিলাম লোক সময় ঘুষে বাচ্চায় বাচ্চায় সরকারি সরকারি টাকা বেশি আবার ভাই আপনারা বাবাটা দেন না তুই তো ছিলি কি খাবার দাও এবার আমি বলবো আমরা সবাই জামাতে ইসলামকে ভোট থাকতে কি বলে আমরা ইসলাম ধর্ম মুসলমান আমরা মুসলমানকে ভোট দেব আমরা বিএনপি বাড়ি গেছে বিএনপি বাড়ি গেছে বিএনপি সালাল ছিল জামাত ওই জামাতের শ্রমিকের আমার বংশ বলছে 91 সালে আমরা টকরে গতি করলাইছি এবার সিয়াবার ইসেকা মনে বাচ্চা বহুত আছে এককালে আসলে দেখুন যে মানুষ পড়তে 30 জুলাই
বিএনপি জামাত শিবির ছাত্রদল কোনটা কোনটা বিএনপি বিএনপি সব বিএনপি, এটি সব দিয়েছে বিএনপি, যা আছে সব বিএনপি, বিএনপির ছাত্র দল আর কি। Finish. কাউসার হাবিব ওই যে আনছে কে, ওই যে কাউসার হাবিব, ওই কাউসার হাবিব।
আবুল হোসেন সোনাপুর বাজারে। মাহফুজ আলম সাহেব আমাদের সম্মানিত উপদেষ্টা রাজনীতির কৃতি সন্তান। আল্লাহ পাকের কোরআন কাউসার হাফিজ নর্থ সাউথ, কাউসার হাফিজ নর্থ সাউথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। বিপ্লবের ঘাঁটি রামগঞ্জের মাটি, রামগঞ্জের বিপ্লবী জনগণ আপনাদেরকে এই ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের মেধাবী সন্তান যুব বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলম ভাইয়ের আগমন উপলক্ষে আজকে সমাবেত সকল দল আমরা সবাই খুব ভালোবাসা এই মুহূর্তে মনে করে দেন তোমার তো এখানকার যে দালালরা ছিল তারা যে তৈরি করে দিয়েছে এই ব্যবস্থা ভেঙে দিতে হবে, বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে, শিক্ষিত হতে হবে আমাদেরকে, এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় করতে হবে, এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না। এক প্রজন্ম প্রবাসী হয়েছেন,
ঢাকায় এসে চাহাতে ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন, বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ বড় উন্নত হবে, রামগঞ্জ সম্মানিত হবে। আপনাদেরকে এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে সেই স্পিরিটের সাথে বেশিরভাগ বিরোধী লড়াইয়ে আমাদের এই সামনের যে দীর্ঘযাত্রা আছে, আওয়ামী লীগকে মোকাবেলার যে দীর্ঘযাত্রা আছে, আমাদের নিজেদের মধ্যকার বিবেকগুলো ঐক্যবদ্ধ হওয়ার যে দীর্ঘযাত্রা আছে সেই যাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আপনাদের এই উপস্থিতি আমাকে অনেক আবেগ আপ্রান্ত করেছে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধুলা বালু মানুষের পায়ে। আমাদেরকে ধন্য করেছেন। আপনারা মাটি জন্মের ভালোবাসায়, আমাদের সন্তানের ভালোবাসায় থেকে ছাত্রছাত্রী এখানে এসেছেন। রিক্সা শ্রমিক, কৃষক, দিনমজুর সবাই মাটি জলমকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন। এই 24 আন্দোলনের মহান বিপ্লবী সৈনিক আমাদের যিনি এই দীর্ঘ 16 বছরের প্যাচিস থেকে মুক্তির জন্য অস্ত্রবিধিকে পালন করেছেন, সেই মহান সৈনিককে এক নজর সদস্যকে দেখার যে ঘোষণা আপনাদের ভিতরে এতদিন নামন করেছেন, সেই ঘোষণা পূর্ণ হয়েছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই মাহবুবের হাত ধরে, আমাদের প্রিয় সন্তানের হাত ধরে রামগঞ্জে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। তার বক্তব্যের মাধ্যমে আজকে তিনি নেতৃত্ব দিতে চেয়েছেন। আমার বিশ্বাস, আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনের রাজনীতি, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ কর্মপন্থা তার বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী দিনের রামগঞ্জের উন্নয়ন, আগামী দিনের রামগঞ্জের শিক্ষা, সকল কিছুই তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আমরা ভালোবাসা দিয়ে আপনাদেরকে যেমন ধন্য করতে চাই, সেই সাথে আমারও হৃদয়ের উত্তর থেকে মাহবুব আলমকে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ যারা জীবন বাঁচিয়ে রেখে তারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদেরকে একটি সুন্দর রামগঞ্জের সবার মানুষের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা একটু সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আরিফকে জিজ্ঞেস করেছিলাম মাহফুজ আলম আসবে, আপনারা কি চান? দোকানদার আরিফ বলেছিল মাহফুজ আলম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদের কিছু চাই না, মাহফুজ আলম যিনি রামগঞ্জে আসবে এতেই আমরা খুশি। আজকে এই সেই আরিফের মতো রামগঞ্জের লক্ষ লক্ষ মানুষ এভাবে নিজের হৃদয়ে অন্তরে সেই দাওয়াই গঠন করছেন। মাহফুজ আলমকে এক নজর দেখবেন। মাহফুজ আলমকে দোয়া রাখছি এবং ভালোবাসা জানাচ্ছি। এই অনুষ্ঠানের পরে আমাদের সম্মানিত প্রধান অতিথির আরেকটি অনুষ্ঠান রয়েছে এবং আজকে আমরা বিভিন্ন সুবিচার থেকে, বিভিন্ন পেশাজীবী থেকে, বিভিন্ন সংগঠন থেকে আপনারা যে সকল দাবি দাবা আমাদের কাছে উত্থাপন করেছেন, আমরা প্রত্যেকটি দাবি দাবা আমাদের কাগজে লিপিবদ্ধ করেছি। আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের প্রধান অতিথির কাছে সকল দাবি দাবা তুলে দেব। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তার পরিবার
বিশেষ করে তার ভাই আমাদের মাহবুব ভাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল স্তরের নেতাকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারাও এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য রাত দিন নিরস পরিশ্রম করেছেন রামগঞ্জের শত শত মানবিক সংগঠন, মানবিক ইসলামের সংগঠন সহ এই রামগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক পরিষদ, বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার জন্য রাত দিন পরিশ্রম করেছেন। সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা আমাদের বিশেষ করে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা আর ভিডিও লাগবে না। এই মুহূর্তে দরকার তারেক জিয়া সরকার। এলা নাচ এই লাগা ভিডিও করি আমরা দাদা মেশিন ধর মা হ্যাঁ এই মুহূর্তে দরকার ধর হাসিনা তো তারেক জিয়া সরকার। তারেক রে দরকার, তারেক তাড়াতাড়ি বাংলাদেশে আসো। বাংলাদেশে তারেক রহমানের খুব দরকার এখন। তারেক রহমানের ছাড়া আর কাজ হচ্ছে না এখন। দরকার শুধু তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। এনে তোমরা যারা আছো এটা কাট এই সব দিয়ে এদিকে আয়। না না এদিকে আয়, এদিকে না আইলে হইতো না। 2 মিনিট। আপনারা সবাই জানেন বিগত ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে সম্পূর্ণরূপে তাদের হস্তগত রাখছে। দুর্নীতির সেরা দুর্নীতি করে গেছে। এমন দুর্নীতি করছে যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, প্রাইভেট অফিস, ব্যাংক, বিমা, গার্মেন্টস সব প্রতিষ্ঠানের তারল্য সংকট শুরু হয়ে গেছে। এমন তারল্য সংকট হয়েছে যে তারল্য সংকটের কারণে সাথে সাথে মানুষের চরিত্রের অবক্ষয় হয়েছে। এই কারণে ছাত্র জনতা সহ দেশের আপামর জনসাধারণ সহ রিক্সাওয়ালা, ড্রাইভার, কৃষক, শ্রমিক, মজুর, সেই রংপুরের মতো একটা গ্রাম পর্যায়ে আবু সাইদ হত্যা হওয়ার সাথে সাথে ঢাকা সহ সমগ্র বাংলাদেশে সকলে মিলে আন্দোলন গঠন করছে এবং ফ্যাসিস্ট যে লোকজন ছিল, যারা ছিল, সবাইকে উৎখাত করছে। উৎখাত করার পরে এখন নতুন একটা গভর্নমেন্ট নতুনভাবে দেশ পরিচালনা করবে। তারা নিয়ম নীতি করছে যে রাজনৈতিক অঙ্গনে যারা আসবে, রাজনৈতিক অঙ্গনে এখন দক্ষ রাজনীতিবিদ দরকার। দক্ষ, বুদ্ধিমান এবং শিক্ষিত এবং দুর্নীতি করবে না। যারা দুর্নীতি করবে না, দুর্নীতির বিরুদ্ধে থাকবে, তাদেরকে দরকার। তো তাদের মধ্যে যারা বিগত দিনে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের পরে আরেকটা যুদ্ধ সংগঠিত হইলো বাংলাদেশে, যেটা আন্দোলন হইলো, গণ আন্দোলনের রূপ নিল। এখন যে নতুন গভর্নমেন্ট আসবে, সেই নতুন গভর্নমেন্টকে আমরা সাদর সম্মান জানাই। এখন তারেক রহমান ছাড়া আর কোনো গতি নাই আমাদের বাংলাদেশে। এই মুহূর্তে দরকার তারেক জিয়া সরকার। তারেক জিয়াকে সকলের বাংলাদেশের আপামর জনসাধারণ স্বাগত জানাচ্ছে। অতি দ্রুত তারেক রহমান আসবে। দেশ নায়ক তারেক রহমান দেশের দায়িত্ব নিবে এবং দেশ গঠন করবে। রাজনীতি এমন একটা ওই যে চৌধুরীমালা উদ্দেশ্যে কিছু কন না। এখন রাজনীতি এমন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কি দরকার? দক্ষ জনশক্তি দরকার। আলহামদুলিল্লাহ দক্ষ জনশক্তি তৈরি হবে বাংলাদেশে।